আমরা গত রাতে একজনকে আমরা গ্রেফতার করেছি। তো আমরা আশা করছি যে এই আসামিগণ আদালতে 164 ধারা জবানবন্দি প্রদান করবেন। আর ইতিমধ্যে সে আমাদের কাছে তাদের সরাসরি জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছেন। তো আমরা আশা করি যে এই চাঞ্চল্যকর এবং ক্লুলেস হত্যাকাণ্ডটি এটি আমাদের টিমের একটি সফলতা। আমরা এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদেরকে অবহিত করতে চেয়েছি এবং আশা করছি যে মামলাটি বাদ বাকি যে কাজগুলো আছে, অনুসন্ধান রিলেটেড যে কর্মকাণ্ডগুলো আছে, আমরা সেটি করে আমরা মামলাটি মূলত এই হত্যাটা কার কারণে হত্যা করেছে? যেটা হলো যে আমরা এ পর্যন্ত যেটা জেনেছি যে একটি মোবাইল বন্ধক রাখাকে কেন্দ্র করে এরা সবাই সমবয়সী, এরা একই সাথে চলাফেরা করতো। এদের আমরা এ পর্যন্ত রেকর্ডপত্র যেটা পেয়েছি তাদের মাদকাসক্তির একটা বিষয় আছে। তো এই মোবাইল বন্ধক রাখাকে কেন্দ্র করে এদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্ব থেকেই একে মেরে ফেলার একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা প্রথমে তাকে নিয়ে এই একেবারে নির্জন একটি জায়গা, সেই নির্জন জায়গায় নিয়ে প্রথমে মাথায় আঘাত করে, তারপরে তাকে কুপিয়ে হত্যা করে। এটা কি যেখানে লাশটা পাওয়া গেছে সেখানে হত্যা করা হয়েছে নাকি আপনার অন্য কোথাও হত্যা করে? বাড়ির এই ঘটনাটা ঘটিয়েছে বাড়ির পিছনে ঘটিয়েছে, তারপরে তাকে সেখানে তারা এনে বের করতে এটা কি মানে আপনার যে ছেলেটা মারা গেছে পেশায় এই ছেলেটা কি ছিল? এরা ভ্যান চালক ছিল, ইজি বাইক যেটিকে বলি আমরা, সেটি ছিল। এর বাপ ওই সময় জেলে ছিল। এর বাপ ওদের ভাঙাড়ির ব্যবসা করছে, বাপের ভাঙাড়ির ব্যবসা আছে, আর এই ইজি বাইক চালানো। আর এদের ব্যাপারে আমরা এই পর্যন্ত জেনেছি যে এরা গাঁজা সহ ইয়াবা সহ মাদকে আসে। আপনার মানে কয়েকজন মিলে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে? কতজন